সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন যে আর আল্লাহ অনাচারী কমকে পথ দেখান না, অর্থাৎ যারা অত্যাচারী অনবিচারী তাদেরকে আল্লাহ পথ দেখান না। এটা আছে সূরা তওবা আয়াত নম্বর 109। বন্ধুরা, এই ঘটনা কোরআনে অসংখ্যবার আছে। এই যে যে বহু জাতিকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যেমন আদ জাতি, সামুদ জাতি, লুতের কওম, এরকম অনেক কাহিনী কোরআনে আছে। অসংখ্য অসংখ্য নজির আছে, উপমা আছে। 25 জন নবীর সময়ের কাছে ঘটনা, সেগুলো এই কোরআনে আছে। তো এরকম একটা মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে গেল আমাদের এই আগস্টে। আজকে হলো আগস্ট মাসের 23 তারিখ। আজকে হলো 23/8/2024 শুক্রবার। তাই আজকে আমি অনেকগুলো ভিডিও করলাম ছোটো ছোটো করে। তো গত 5 তারিখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালায় চলে গেছেন। এই সাথে যত এমপি ছিল, যত মন্ত্রী ছিল, যত এমপি ছিল, যত সচিব ছিল, যত পুলিশ অফিসার ছিল, বড় বড় কলেজের হ্যাঁ অনেক গুন্ডা পান্ডা যারা ছিল, সন্ত্রাসী, সবাই পালাইছে। কে কোথায় গেছে, অনেকে ধরা খাইছে, হ্যাঁ, অনেকে আত্মগোপনে আছে, হ্যাঁ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই না, পাতি নেতারা অনেকে মায়ের পিঠে মাইরে ফেলাইছে, অনেকে মায়ের খাইছে, অনেকে জেলে আছে। হ্যাঁ, এগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না। এটা মূলত সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকেই, মানুষ দিয়েই আল্লাহ মানুষকে প্রতিহত করেন। বোঝা গেছে বিষয়টা? আবার অনেক আছে ফরিদপুরের কমলাপুরে সৃজনী নামে একটা এনজিও ছিল, সৃজনী। আমি তখন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বিএ ক্লাসের ছাত্র, 1995 সালে আর কি। তো সেই সৃজনী যে একটা এনজিও ছিল, সেখানে আমি কিছুদিন কাজ করছিলাম। কাজ করার পর্যায়ে এক রিক্সাওয়ালাকে বললাম, ভাই আপনি কতদিন রিক্সা চালান? কয় আমি শুধু 40 বছর শুধু রিক্সাই চালাই। তার বয়স হয়ে গেছে 70-80 বছর, সে 40 বছর ধরে খালি রিক্সাই চালায়। আমি বললাম যে এই বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন? কয় হ, কী আর করবো, আমার ছেলেরা মেয়েকে বিয়ে দিছি, তারা শ্বশুর বাড়ি চলে গেছে, ছেলেরা বউ নিয়ে যা যার আরাম আয়েশ করে, কিন্তু আমারে খাই দিতে চায় না। আমি বললাম তাহলে খাই দিতে চায় না তো আপনি এত ভারী কষ্ট কেন করেন? কয় কি যে ভারী কষ্ট করি, নিজে খাই আর নাতিপুত্রে খাওয়াই। আমি কেন, আপনি কেন নাতিপুত্রকে খাওয়াবেন? ছেলেরা আপনার খাই দিতে না? কয় আমার যে মায়া লাগে। দেখেন যে এই লোকটার মধ্যে একটা মায়া আছে, দয়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। 40 বছর শুধু সে রিক্সাই চালায়, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। সে ভালো আছে, সুস্থ আছে, হয়তো অ্যাক্সিডেন্ট কইছে, আসার মাসার খাইছে, কিন্তু কিন্তু তার কোনো ক্ষতি হয় নাই। চুল মাথা সব পেকে গেছে। কিন্তু ঘটনা সত্য বললাম, আপনি বিশ্বাস করা না করে আপনার একান্ত ব্যক্তিগত। এই কথাটা হয়েছিল আপনার ফরিদপুর যে কোতোয়ালি থানা, ফরিদপুর কোতোয়ালি থানার থেকে আরেকটু সামনে গিয়ে একটা মোড় আছে, অনাথের মোড় বলে, কমলাপুরের মোড় বলে। ওই মোড়ের ওখানে একটা পত্রিকা অফিস ছিল, সাপ্তাহিক ইদানিং আখতারুজ্জামান ভাইয়ের। তো ওই মোড়ের ওখান থেকে তার সাথে আমার আলোচনা শুরু। তো ওনারে আমি ওই নিয়ে গেলাম, সাথে করে কিছু মালও নিয়ে গেলাম। এই কথাবার্তা হচ্ছিল, সেই কথাটা হঠাৎ মনে পড়ে গেল। তো এই দেখেন যে তারে আল্লাহ ভালো রাখছে, হ্যাঁ, তারে ভালো রাখছে, যদিও সে কষ্ট করে, তারপরেও তার ছেলে মেয়েরা ভালো আছে, তার নাতি নাতিরা ভালো আছে, সেও ভালো আছে। আর সেই 80-90 বছর বয়সে দেখবেন যে অনেক বড় বড় সাহেবরা আছে, বড় সাহেবরা আছে, ঝুলে যায়, বুঝছেন? কারণ সারাদিন তো এসির মধ্যে থাকে, খায়, জম্মের খাওয়া খায়, ঘি পোলাও বিরিয়ানি, ফলে ভিতরে চর্বি জমে গেছে। হ্যাঁ, হাঁটতে গেলে মাজা ব্যথা করে, হ্যাঁ, বউরে সময় দিতে পারে না, পাওয়ার নাই। কিন্তু ওই যে সারাদিন চেয়ারে বসে 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 থাকে, ভারী কাজ করে না, এনার্জি কমে গেছে, ঘরে আসে কোনো কাজ নাই, শুয়ে থাকে, বসে থাকে, এসির মধ্যে থাকে, হ্যাঁ, শুধু পচা কুমড়োর মতোই, শুধু দেওড়াই আছে, আর কিছু নাই, টন 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 টন। কিন্তু এই মানুষটা 80-90 বছরেও এখনও ভালো আছে। আবার আমার এক মামা, তার নাম আছে দলিলউদ্দিন ফকির।
তো ওনার বয়স প্রায় 100 বছর। আমি বললাম মামা আপনার হাতে কাশি কেন? কয় বাবা আমি মাঠে যাচ্ছি। বলে কেন? কয় যে ওই জমি জমাগুলো তো আমি সব ভাগযোগ করে দিয়েছি ছেলেদেরকে, আর কিছু জমি নিজের নামে রাখছি, ওটুকু নিজে করি। আমি বলছি যে এবং মেয়েদেরকেও আমি জমি ভাগ করে দিয়েছি। ওনার অনেক জমি আছে, 4 বিঘে করে মেয়েদেরকে দিয়েছে, 2-3 মেয়ে আছে। বলে আমি কিছু রাখছি, সেটুকু আমি নিজে চাষবাস করে খাচ্ছি। এত বয়সও আপনি এগুলো করেন? হ্যাঁ এগুলো করি। তো উনি একসময় পাটের ব্যবসা করতো ঢাকাতে, মাত্র 10,000 টাকা 1 বিঘা, অর্থাৎ 60 শতাংশ জমির দাম মাত্র 10,000 টাকা। এটা ছিল আপনার 71 সালের আগের ঘটনা, 1945-50 সালের ঘটনা। তো উনি বললো যে না আমি এখানে জমি কেন করা। আমি বললাম মামা আপনি যদি ঢাকাতে বাড়ি করতেন আর আরামায়েশে থাকতেন তখন কবে কয় বছর চলে যেতেন। হ্যাঁ, তো 100 বছর বয়স হয়ে গেছে, এখনও সে টন করে কাজ করে খাচ্ছে আর কি। দৌলউদ্দিন ফকির আমার গ্রামের মানুষ, উনি মেম্বার ছিলেন কয়েকবার, তো উনি মারা গেছে আর কি। আমি নাম প্রকাশ করতেছি না, আমার একটা নিরাপত্তার ব্যাপার আছে। তো এই হলো বিষয়। তো আল্লাহ পাক ভালো রাখেন এবং আল্লাহ পাকই ধ্বংস করে দেন কোনো না কোনো মাধ্যমে। তো আসুন আমরা ধর্মের পথ অনুসরণ করি, আমরা ভালো কাজ করি, তাহলে আমাদের ইহকাল পরকাল উভয় জানেই ভালো আশা করা যায়। ও যে আয়াতটা বলছিলাম যে আর আল্লাহ অনাসারি কমকে পথ দেখান, এটা আছে সূরা তওবার 109 নম্বর আয়াত। বলছি কিনা আমি ভুলে গেছি আর কি, অনেক কথা বললাম। তো আজকে এই মতো রইল, সবাই ভালো থাকবেন।